হাতে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে ভদ্রলোক হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আমি সাথে সাথে ওনাকে সেভ করি, দেখলেই বুঝতে পারবেন। তারপরে হাঁটিয়ে নিয়ে যাই। হাঁটিয়ে নিয়ে যেতে যেতে উনি বলে, স্যার শরীরটা খুব কম্পন দিচ্ছে। উনি বিহারি হিন্দি ভার্সেন লোক। সাথে সাথে ওনাকে আমি হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা সেফ জোনে বসাই। ওইখানে বসিয়ে উনি বলে, স্যার আমাকে একটু জল দিন। আমি ওনাকে সাথে সাথে একটি জলের বোতল নিয়ে কিছুক্ষণ চোখে জলের ঝাপটা দিই। তারপরে উনি বলে, শরীরটা আমার অনেকটা ভালো লাগছে। চোখে জলের ঝাপটা দিতে থাকি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন উনি কতটা শরীরটা দুর্বল ফিল করছে। তারপরে ওনাকে জল খাওয়াই। দেখুন, ওনার সাথে ওনার ওয়াইফ আছে। উনি ঘাবড়ে যায় এই দৃশ্যটা দেখে। তারপরে আমি ওনার ওয়াইফকে বলি, কোনো চিন্তার কারণ নেই। ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? উনি বলল, স্যার আমাদের একটি ট্যাক্সি ধরিয়ে দিন, আমরা গড়িয়াহাট যাব। গড়িয়াহাটে আমরা ওনার ট্রিটমেন্ট পারপাসেই এসেছি। আমি ট্যাক্সিটি ধরিয়ে দিলাম। তারপরে ওনারা ট্যাক্সিতে বসলো। দেখুন, তারপরে ওনাদের সাথে কথা বললাম। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়েছে? উনি বলল, স্যার আমার শরীরটা খুব খারাপ, হার্টের একটু সমস্যা আছে। আমি ট্রিটমেন্টের জন্যই এসেছি। গড়িয়াতে আমি একটা হোটেল নিয়েছি, আমি ওখানেই থাকবো। আমার বাড়ি রাজস্থান। আমি হোটেলে থেকেই ট্রিটমেন্ট করানোর জন্য এসেছি। কিন্তু বড়বাজারে আপনি কী কারণে এসেছেন জিজ্ঞাসা করলাম। উনি বলল, বড়বাজারে একটা ছোট্ট মার্কেটিংয়ের জন্য এসেছি, কিন্তু শরীরটা খুব খারাপ লাগে, তাই আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছি। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দরভাবে পরিষেবা দিলেন। থ্যাংক ইউ কলকাতা পুলিশ, সকলকে অসংখ্য ভালোবাসা। খুব ভালো থাকবেন ম্যাডাম, আপনিও খুব ভালো থাকবেন। স্যার আপনি খুব ভালো থাকুন। তারপর উনি চলে গেল।